রমজানের জুমাগুলো অন্যান্য জুমার অপেক্ষা শ্রেষ্ঠ, আবার রমজানের প্রতিটি দিন অপেক্ষা তার আগামী দিন শ্রেষ্ঠ হয়ে যায়। আমরা দেখেছি ধারাবাহিকভাবে রমজানের প্রথম দশকের রহমত উদযাপন করেছি, তারপরে মাগফিরাত, আর শেষ দশক পরে এসেছে। গুরুত্ব কি কম নাকি বেশি? একটু কথা বলেন, কম নাকি বেশি? বেশি, কারণ শেষ দশকে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন। তাহলে রমজানের দিন যত অতিবাহিত হয়, আগমনকারী দিন তত বেশি ফজিলতওয়ালা হয়, তো আগমনকারী দিন তত বেশি মর্যাদাপূর্ণ হয়। কিন্তু দুঃখ আমাদের যে আল্লাহ তাআলা অবারিত রহমত বাড়াতে থাকেন, আর আমরা রহমত গ্রহণ থেকে পলায়ন করা শুরু করে দিই। আমরা পিছনে চলে যাই, আমরা ইবাদতের প্রতিযোগিতা থেকে দূরে সরে যাই। প্রথম রমজানের চাঁদ যেদিন উদয় হয়েছে, সেদিন যে আবেগ, সেদিন যে অনুভূতি, সেদিন যে প্রেরণা, সেদিন যে প্যাশন নিয়ে আমরা এসেছিলাম, আজকের এশারের জামাতগুলোতে, আজকের ফজরের জামাতগুলোতে ওই দৃশ্য কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। অথচ এটা বড় আফসোসের বিষয়, রহমত বৃদ্ধি পাচ্ছে আর রহমত গ্রহিতা যেন প্রাণ হারাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু যে জলুস আমরা রমজানে পেয়েছি, বাকি 11 মাস ওই জলুস আমরা হারিয়ে ফেলি। বিশেষ করে একজন খতিব হিসেবে, একজন ইমাম হিসেবে, একজন মুয়াজ্জিন হিসেবে মসজিদের সাথে আমাদের 24 ঘন্টা থাকা চলে। এই সম্পৃক্ততার মধ্যে আপনাদেরকে যখন দেখি, আপনাদের যখন গণজোয়ার দেখি, বান্দারা যখন সাজদা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, এই দৃশ্যটা দেখলে অন্তরটা উৎফুল্ল হয়ে যায়, খুশিতে ভরে ওঠে। কিন্তু আজ থেকে দেখা যাবে বান্দার মধ্যে কেমন জানি একটা অবহেলা দৃশ্য দেখা যাবে। ঈদ উল ফিতর, ঈদ জামাতে তো অনেকে শরিক হয়, কিন্তু সেদিন জোহরের জামাতে অনেককে আমরা মিস করি, সেদিন আসরের জামাতে অনেককে আমরা মিস করি, সেদিন মাগরিব এশার জামাতে আমরা অনেককে মিস করি। আর এই মিসিং করতে করতে দেখা যায় ওই তালিকা একেবারে শূন্য হয়ে ফজরের জামাতে ইমাম মুয়াজ্জিন আর 2-1 মুসল্লি নিয়ে আমাদেরকে জামাত কায়েম করতে হয়। অথচ মাহে রমজানুল মুবারক আমাদেরকে টিচিংস দিয়েছিল, লেসন দিয়েছিল যে রোজা রাখা যেমন ফরজ, নামাজ পড়াও কি ফরজ। তা রোজা ভালোবেসে রবের প্রেমে আমরা রেখেছি, সারা জীবন আমরা নামাজও রবের প্রেমে রাখবো, নামাজও রবের প্রেমে আমরা আদায় করব। এই শিক্ষাটা যে রমজান আমাদেরকে দিচ্ছে, এটা যেন আমাদের জীবন থেকে বিচ্যুত না হয়, হারিয়ে না যায়। আল্লাহর দরবারে সে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে যথাসময়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুন।